13, 14, 15, 16, 2, 1. पूरा पूरा आसमान की ओर 1, 2, 3, 4, 5, 6. भारत माता की যাকে দেখছেন তিনি একদিন দেশের সীমান্ত পাহারা দিয়েছেন, আজ পাহারা দিচ্ছেন জঙ্গলমহলের স্বপ্নগুলিকে। স্বপ্ন পাহারা শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আসুন খোলসা করে বলি। 1, 2, 1, 2, down, 4, down, 5. দেশের সেবা করেছেন দীর্ঘ ১৬ বছর। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও থামেনি তাঁর সেবার সংকল্প। প্রত্যন্ত পুরুলিয়ার দরিদ্র ও মেধাবী যুবক যুবতীদের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে দিতে নিরন্তর কাজ করে চলেছেন প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো। তাঁর হাত ধরে একের পর এক যুবক যুবতী সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। ৮ বছর আগে তিনি শুরু করেন বিনামূল্যে ফিজিক্যাল ট্রেনিং দেওয়ার কাজ। মাত্র ১৬ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৪ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হন। প্রথম পোস্টিং পেয়েছিলেন কাশ্মীরে। তারপর দেশের বিভিন্ন জায়গায় নিজের গুরুদায়িত্ব পালন করে চলেছেন তিনি। ৩২ বছর ৩ মাস বয়সে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। বর্তমানে তার বয়স ৪০। তিনি এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। এরই পাশাপাশি তিনি একেবারে বিনামূল্যে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং দেন চাকরির প্রশিক্ষণরত যুবক যুবতীদের। গণতান্ত্রিক প্রান্তিক জেলার প্রান্তিক একটা সাধারণ গ্রাম থেকে উঠেছি, যেখানে কোনো সুবিধা ছিল না সেই সময় যখন আমরা সেনাবাহিনীতে যাই। না কোনো আমাদের প্রশিক্ষণের জন্য আমাদের কোনো ব্যবস্থা ছিল, আমরা নলেজ কিছু ছিল না আমাদের সেনা সম্বন্ধে কীভাবে যেতে হবে। টিউশন পড়ার মতো আমাদের কাছে টাকা পয়সা ছিল না যে টিউশনে পড়বো। ওই স্কুলে যেভাবে পড়তাম তখন থেকেই আমার একটা ছোটো থেকেই আমার একটা মাথায় আসে যে আমার ক্লাস 7-8 থেকে যে আমাকে কিছু একটা জীবনে করতে হবে। আর করতে হলে ভাবলাম যে শর্ট টাইমের মধ্যে যদি করতে হবে, কম এজের মধ্যে, তো আর্মিতে। আর তখন আমাদের সেনাবাহিনীতে ১৬ বছর বয়সেই ভর্তি হতো, সেনাতে করা যেত। তো মাধ্যমিক দেওয়ার পরে আমি 11-এ পড়ার দৌড়ানেই আমি জব পেয়ে যাই এবং জয়েনিং করার পরে প্রথম পোস্টিং আমার কাশ্মীরে ছিল এবং কাশ্মীরে থাকার পরে পরবর্তীকালে বিভিন্ন লে লাদাখ এবং শ্রীনগরেও পোস্টিং কাটি। লাস্টে পোস্টিং আমি অবশ্যই ঝাঁসি থেকে আমাদের ইউপি 36 আর্টি ব্রিগেড থেকে আমি 32 আর্টি ব্রিগেড থেকে আমি রিটায়ারমেন্ট করি। এবং রিটায়ারমেন্টের পরে আমি যখন এখানে আসি তখন এই ছেলে মেয়েদের দেখলাম যে পুরুলিয়াতে আমরা যখন সার্ভিস দৌড়ান ছিলাম, পুরুলিয়ার ছেলে পেতামই না একটাও দেখতে। সেনাবাহিনী খুবই কমই পেতাম, হয়তো মানে মুশকিল সে একটা দুটো রেজিমেন্টে। আদারওয়াইজ আদার ডিস্ট্রিক্টের মেদিনীপুর বাকি অন্যান্য ডিস্ট্রিক্ট কলকাতা সাইডের ওইদিকে জেলাগুলোতে বেশিরভাগ পাওয়া যেত ছেলে মেয়েরা। তো আমার এটা ছিল যে আমাদের ডিস্ট্রিক্ট থেকে বেশি সংখ্যা, এবং আমাদের যেহেতু অনেকটা পুরুলিয়া জেলা, আমাদের পুরুলিয়ার ভাষাতে বলে রুখা শুকা পুরুলিয়া, তো সেখানে খুবই চাষবাসের উপর ডিপেন্ড এবং চাষবাসও ঠিকভাবে হতো না। তো মানুষের অনেক দরিদ্রতা ছিল এবং সঠিক পথ দেখানোই আমার একটা লক্ষ্য ছিল, যাতে যারা গরিব ছেলে মেয়ে আছে তাদেরকে যাতে আমি এস্টাবলিশ করতে পারি বেশি সংখ্যা। এবং আমার মনে হয় যে ভারতীয় সেনাবাহিনীতে প্রত্যেকটা ফ্যামিলির একজন করে থাকা উচিত, কিংবা ডিফেন্সও। তাহলে তাদের মধ্যে একটা সামাজিক চেতনাবোধ এবং একটা সমাজের কল্যাণের জন্য তাদের মধ্যে একটা বিবেকবোধ জাগ্রত হবে এবং তাদের সমাজ আমাদের অনেকটাই আগে চলে যাবে। গত ২১শে আগস্ট ইন্ডিয়ান আর্মির তরফে যোদ্ধা সেবা সম্মান ২০২৬ পুরস্কার পেয়েছেন তিনি। পুরো ভারতের মধ্যে মাত্র ৩ জন প্রাক্তন সেনাকর্মী এই পুরস্কার পেয়েছেন। তার মধ্যে রয়েছে পুরুলিয়ার অনুপ কুমার। কি এই সম্মান, শুনুন তার মুখ থেকেই। এটা হচ্ছে যোদ্ধা সেবা সম্মান, যেটা কি অবসরপ্রাপ্ত সৈনিকরা, যেখানে রিটায়ারমেন্ট পরে, যেহেতু আমরা সকলে প্রত্যেকেই সেনাতে যারা জয়েনিং করে বর্দি পরে আমরা সবাই সেবা করে থাকি, বর্দিতে দেশের রক্ষা করে থাকি, এবং পরবর্তী জীবনে যে আমরা সিভিল লাইফে আমরা চলে আসি এবং সিভিল লাইফে আমাদের তারপরে যে আমরা সমাজকে কতটা উদ্বুদ্ধ করতে পারছি, সমাজকে আমরা কতটা জাগ্রত করতে পারছি এবং সমাজে কতটা এফেক্ট ফেলতে পারছি এবং কতটা আমরা সামাজিক কার্যকলাপ করছি, তার উপর জন্য বিশেষ করে তারা মানুষকে যাভাবে আমরা যুক্ত করতে পারছি এবং প্রভাবিত করতে পারছি, সেই হিসাবে এই সম্মান দেওয়া হয়, যোদ্ধা সেবা সম্মান। এটা কবে পেয়েছেন? এটা আমি 21 আগস্ট এবার 2026 আর্মি হেডকোয়ার্টার থেকে আমরা চিফ অফ আর্মি স্টাফ দ্বারা আমরা পেয়েছি। 1, 2, 3, 4, 1, 2, 3, 4. তার কাছে প্রশিক্ষণ নিয়েই আজ প্রায় 150রও বেশি ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় সরকারি চাকরি পেয়েছে। তাই অনুপ কুমার মাহাতো বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। অনেকেই বলেন অনুপ স্যারের কোচিং মানেই ফিজিক্যাল ট্রেনিংয়ে পাশ করে যাওয়া।
2022-এ যখন গ্রুপ ডির পরীক্ষা হয় তারপর মাঠের জন্য স্যারের কাছে জয়েন করেছিলাম। আর স্যার যেহেতু ফ্রি অফ কস্ট করান সেহেতু আমরা মোটামুটি 30 জন করেছিলাম জয়েন। মোটামুটি সবাই আমাদের পাস করে গেছিলো মাঠে। বাকিরা কিছুজন জয়েন করেছে, কিছুজন ওয়েটিংয়ে ছিল, আমারও ওয়েটিংয়ে ছিল। তো এখন হয়ে গেছে। তারপর 2024-এ গুডস গার্ডে হয়ে গেছে এনটিপিসিতে, ওই জন্য ওইটাতে জয়েন করিনি। আর মোটামুটি স্যারের সাথে তো এখন সকলেই পরিচিত হয়ে গেছে। আমরা অনেক দিন থেকেই যুক্ত আছি, মাঠ না আসতে পারলেও স্যারের কাছ থেকে এজ এ স্যার গাইডার হিসেবে খুবই সহযোগিতা করেন আমাদের সকলকে। সেই 2022-এ মাঠ করেছিলাম, তারপর 2-3 বছর করেছিলাম স্যারের কাছে। তারপর পড়াশোনার জন্য একটু বন্ধ হয়ে গেছিলো, তারপর কন্টিনিউ হয়। এখন তো স্যারের আশ্রমে পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে। স্যারের আশ্রম করেছে নতুন, ওইখানে হোস্টেলের মতো সকল ছেলেমেয়েরা থাকে, ছেলেরাই থাকে স্পেশালি। আমি আসলে ডাব্লিউবিপির প্রিলিতে পাস করে গেছিলাম, কিন্তু মাঠে যখন যাই তখন মাঠে আমি পারিনি মাঠে। তো তখন এখানে পুরুলিয়ার প্রায় মানে যেখানে যাচ্ছিলাম যে কোথায় মাঠ করব, সবাই এই একটা ইনস্টিটিউটেরই নাম দিচ্ছিলেন যে অনুপ স্যারের কাছে গেলে এখানে সব থেকে ভালো মাঠ প্র্যাকটিস হয়। আর এখানে যতজন করেছে এমন কেউ নেই যে মাঠে ফেলিওর হয়ে এসেছে, সবাই পাস করেছে। তো তখন আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করি, তারপর স্টার্ট করেছি এখানে মাঠ। তো আমি এখানে আসার পর যেরকম দেখলাম স্যারের ডিসিপ্লিন, এখানে যে পরিমাণে অনুশাসনে স্যার করায়, মানে সেটা সত্যি মানে ধারণার বাইরে, খুবই সুন্দর। আর এখানে আমি এতটা শিওর যে এখানে আমি মাঠ করলে আমি পাস করে যাব। 2019 সালে সেপ্টেম্বর মাসে তার ফিজিক্যাল ট্রেনিং দেওয়ার কাজ শুরু। সময় যত এগিয়েছে ততই ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। তার প্রশিক্ষণে ইতিমধ্যেই 150 জনেরও বেশি যুবক যুবতী বিভিন্ন সরকারি চাকরি পেয়েছেন। অবসরপ্রাপ্ত সেনার প্রথম ব্যাচের 16 জন ছেলে মেয়ে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরে চাকরি পান, 5 জন চাকরি পান রাজ্য পুলিশে। পরবর্তীতে অন্যান্য ছেলেমেয়েরাও ভারতীয় সেনাবাহিনী, আধা সামরিক বাহিনীতে চাকরি পেয়েছেন। এখানেই শেষ নয়, ভারতীয় রেল, ইন্ডিয়ান নেভি সহ বিভিন্ন সরকারি চাকরিতেও এখানকার যুবক যুবতীরা তাদের ভবিষ্যৎ গড়েছেন। জঙ্গলমহলের তরুণ তরুণদের চাকরির স্বপ্ন পূরণে প্রাক্তন সেনাকর্মীর অভিনব উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। হ্যাঁ, আমি প্রায় 2019 থেকে দেখছি যে স্যার কোনো রকম রোদ ঝড় বৃষ্টি না মেনে একই রকম সে এই ছেলে মেয়েদের প্রতিনিয়ত প্র্যাকটিস করিয়ে যায়। তাছাড়া আমি দেখি মাঝে মাঝে রোডে দেখি রানিং ব্যাপারটা কোনোদিনও মানে ডিসকন্টিনিউ হয়নি, কন্টিনিউ করে গেছেন। এছাড়া একজন মানুষ রিটায়ারমেন্ট করার পরে যে নিজের সব কিছু কাজ ছেড়ে দিয়ে মানে এইরকমভাবে একটা ট্রেনিং করাচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। উনি কি প্রতিদিনই এখানে ট্রেনিং দেন? হ্যাঁ, একদম প্রতিদিনই এখানে ট্রেনিং দেয়, কোনোদিনও বাদ দেখিনি আমি। 1 2 hey 3 আগামী দিনেও এভাবেই প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে ফিজিক্যাল ফিটনেস প্রশিক্ষণ দেওয়ার কাজ চালিয়ে যাব বলে জানিয়েছেন প্রাক্তন আর্মি সাহেব। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ ইটিভি ভারতের তরফেও। गाड़ी सावधान। भारत माता की জঙ্গলমহলের এই প্রাক্তন সেনাকর্মীর কাছে প্রশিক্ষণ শুধু শরীর চর্চা নয়, বহু পরিবারের স্বপ্ন পূরণের দৌড়। অবসরের পরেও দেশের প্রতি একই রকম নিষ্ঠা রয়েছে তার। আজ তিনি হয়ে উঠেছেন জঙ্গলমহলের প্রান্তিক জেলার ছেলেমেয়েদের স্বপ্ন পূরণের কারিগর। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, ইটিভি ভারত।